যারা এই বইটি কিনেছেন তাদের জন্য এই বইয়ের 7 নম্বর লেসন 15 নম্বর পৃষ্ঠার পড়া আজকে আমরা রেকর্ড করছি। 15 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে কারো কিছু আছে বা ছিল বোঝাতে হ্যাভ হ্যাজ হ্যাড বাক্যের মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তাহলে ধরুন আপনার কিছু আছে অথবা আপনার ভাইয়ের কিছু আছে অথবা ছিল, এই ধরনের বাক্য তৈরি করতে হলে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার যে কোনো একটিকে মূল ভার্ব হিসেবে বসাবো। এগুলো ছাড়া অন্য কোনো ভার্ব থাকবে না, হ্যাভ হ্যাজ হ্যাডই মূল ভার্ব হবে। হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যা ছিল সেটা বসবে। যেমন বলুন আমার একটি কলম আছে, কার আছে? আমার। তাহলে আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। হ্যাভ এবং আকে মিলিয়ে বলতে পারেন হ্যাভা হ্যাভা। আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। যদি বলেন আমাদের আছে তাইলে কি হবে? উই হ্যাভ আ পেন, আমাদের একটি কলম আছে। উই হ্যাভ আ পেন, আমাদের একটি কলম আছে। তোমার আছে যদি বলি তাহলে কি হবে? ইউ হ্যাভ আ পেন, তোমার একটি কলম আছে। ইউ বলতে পারেন ইউ অর্থে তুমি, এখানে তোমার কেন হবে? আসলে পরে হ্যাভ ভার্ব থাকার কারণে ইউটা তোমার অর্থে আমাদের বাক্য মেলাতে হচ্ছে। ইউ হ্যাভ আ পেন, তোমার একটি কলম আছে। আবার ইউ হ্যাভ আ পেন, তোমাদের একটি কলম আছে, এটাও হবে ইউ হ্যাভ আ পেন। তাহলে আমরা আই উই ইউ যেগুলো ব্যবহার করলাম সবার সাথে হ্যাভ বসাচ্ছি। কিন্তু যদি আমি একজন বসাই, আমি তুমি ছাড়া, আই ইউ ছাড়া একজনের কথা বলি, তাহলে হ্যাভ না হয় হ্যাজ হবে। যেমন বলুন তার একটি কলম আছে, তার হি হ্যাজ আ পেন, হি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। হি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। হি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। এবারে যদি মেয়ে হয় তাহলে শি হ্যাজ আ পেন, তার একটি কলম আছে। যদি বলি মায়ের একটি কলম আছে তাহলে মাদার হ্যাজ আ পেন, মাদার হ্যাজ আ পেন, মায়ের একটি কলম আছে। যদি বলি জায়েদের একটি কলম আছে তাহলে জায়েদ হ্যাজ আ পেন, জায়েদ হ্যাজ আ পেন, জায়েদের একটি কলম আছে। খেয়াল করুন হি শি মা রনি জায়েদ মনি, এভাবে আমি তুমি ছাড়া একজন হলেই সেখানে হ্যাভ না হয় হ্যাজ বসবে। এরপরে যদি বলি ছিল অর্থে সব জায়গায় হ্যাড বসবে। যেমন আমার একটি কলম ছিল, আই হ্যাড আ পেন, আই হ্যাড আ পেন, আই হ্যাড আ পেন, আমার একটি কলম ছিল। যদি বলি জায়েদের একটি কলম ছিল তাহলে জায়েদ হ্যাড আ পেন, জায়েদের একটি কলম ছিল। দেখেন এই 9টা বাক্য দ্রুত মুখস্থ করে ফেলুন, 4-5 বার বলুন। আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। উই হ্যাভ আ পেন, আমাদের একটি কলম আছে। ইউ হ্যাভ আ পেন, তোমার একটি কলম আছে। they have a pen, তাদের একটি কলম আছে। he has a pen, তার একটি কলম আছে। mother has a pen, মায়ের একটি কলম আছে। জায়েদ has a pen, জায়েদের একটি কলম আছে। I had a pen, আমার একটি কলম ছিল। জায়েদ had a pen, জায়েদের একটি কলম ছিল। এরপরে আপনি পেনের জায়গায় পেন্সিল বসিয়ে আরো 9টি বাক্য তৈরি করুন। যেমন I have a pencil, we have a pencil, আবার পেন্সিলের বিপরীতে অন্য শব্দ বসিয়ে নতুন বাক্য তৈরি করুন। এভাবে নতুন করে প্র্যাকটিস করে শত শত বাক্য তৈরি করতে পারেন। তাহলে কোনো ব্যক্তির কিছু আছে বোঝাতে গেলে আমরা মূল ভার্ব হিসেবে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসাবো। একজন আর বেশি হলে সব জায়গায় হ্যাভ বসবে, আর একজন যদি আমি তুমি হয় তাহলে হ্যাভ বসবে, এছাড়া একজন হলে হ্যাজ বসবে। ধন্যবাদ সকলকে।